বর্ধমান ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড হুগলি ডিস্ট্রিক্টে যেসব কলেজ রয়েছে এইসব কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্টে অনার্স নিয়ে বা জেনারেল কোর্স নিয়ে পড়তে পারছো তোমরা এই ভিডিও থেকে দেখে নাও। প্রথম দেখো হুগলি ডিস্ট্রিক্টের যে কলেজটি রয়েছে চন্দননগর গভর্নমেন্ট কলেজ, এই কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্টে অনার্স আর জেনারেল কোর্স নিয়ে পড়তে পারছো। প্রথমে দেখো তোমরা কোন কোন সাবজেক্ট নিয়ে জেনারেল কোর্স নিয়ে পড়তে পারছো। তোমরা বোটানি, জুলজি, অ্যাকাউন্টিংয়ে যেমন 107টা সিট রয়েছে, বোটানি জুলজিতে 14টা করে সিট রয়েছে। এছাড়া তোমরা অন্য যেসব সাবজেক্টে জেনারেল কোর্স নিয়ে পড়তে পারছো যেমন বেঙ্গলি, হিস্ট্রি আছে, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, তোমাদের কিন্তু 88, 87 এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। সংস্কৃত যেমন 19টা, সোশিওলজি 19টা, কেমিস্ট্রিতে, ম্যাথামেটিক্সে 14টা করে কিন্তু এরকম সিট রয়েছে। এটা কিন্তু 3 বছরের তোমাদের জেনারেল ডিগ্রি, মানে তোমাদের 3 বছরের যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রাম হিসেবে তোমরা কিন্তু পড়ছো। ওকে, এরপর তোমরা দেখে নাও তোমার 4 বছরের যে অনার্স কোর্স নিয়ে যেসব সাবজেক্ট নিয়ে পড়তে পারছো সেগুলো হচ্ছে তোমাদের ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, ফ্রেঞ্চ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, এইসব সাবজেক্ট নিয়ে তোমরা অনার্স কোর্স নিয়ে পড়তে পারছো। যেখানে তোমাদের জিওগ্রাফিতে যেমন 77, হিস্ট্রিতে 77, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত তোমাদের 77 করে সিট রয়েছে। যেখানে ওবিসি সিট এর জন্য তোমাদের কিন্তু এই সিটগুলো, ওবিসি বি এর জন্য এই সিটগুলো রয়েছে, এসসি যারা রয়েছে তোমাদের জন্য এই সিটগুলো রয়েছে, এসটির জন্য এই সিট, তোমাদের জেনারেলদের জন্য কিন্তু এই সিটগুলো রয়েছে। আর ইডব্লিউএস এর জন্য এই পাশের কলমটা তোমাদের রয়েছে। তোমরা এখান থেকে তোমাদের যদি কাস্ট থাকে, কাস্ট সার্টিফিকেট থাকে, সেই হিসেবে তোমরা এখানে সিটটা দেখে নেবে তোমরা কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবে। এছাড়া তোমাদের এখানে যে সাবজেক্টগুলো রয়েছে দেখো অনার্স নিয়ে তোমরা পড়তে পারবে, বোটানি পারছো, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারছো। এছাড়া তোমাদের কিন্তু এখানে এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, জিওলজি, তোমাদের অ্যাকাউন্টিং নিয়েও তোমরা পড়তে পারছো। যেখানে 118টা কিন্তু সিট রয়েছে, অনেকগুলোই সিট রয়েছে। ওকে, নেক্সট তোমাদের যে কলেজটি রয়েছে সেই কলেজটি হচ্ছে 3 বছরের কোর্স নিয়ে তোমরা পড়তে পারবে তোমাদের খালিশানি মহাবিদ্যালয়। এই কলেজ থেকে তোমরা বেঙ্গলি, ইকোনমিক্স, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোজফি এইসব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু জেনারেল কোর্স নিয়ে পড়তে পারছো। জেনারেলে কিন্তু ভালো সিট রয়েছে, 200টা, হিস্ট্রিতে যেমন 160টা রয়েছে, ফিলোজফিতে 140, পলিটিক্যাল সায়েন্সে 160, এরকম তোমাদের সিট রয়েছে। এছাড়া তোমাদের এডুকেশন, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, জুলজি এইসব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু 3 বছরের কোর্স নিয়ে পড়তে পারছো। যেখানে তোমাদের জেনারেল সাবজেক্ট রয়েছে, এখানে 300টা সিট রয়েছে। অ্যাকাউন্টিং বা কমার্স নিয়ে তোমরা যারা পড়বে তোমাদের জন্য আর অন্যান্য সাবজেক্টে কিন্তু এই সিটগুলো রয়েছে। আর অনার্স নিয়ে তোমরা যারা পড়বে তোমাদের কিন্তু বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এগুলো কিন্তু তোমাদের সিট রয়েছে। যেমন কমার্সের জন্য 118টা, এখানে কিন্তু 69টা, 80টা করে কিন্তু সিট রয়েছে। আর সায়েন্সের ক্ষেত্রে তোমাদের 23টা করে কিন্তু সিট রয়েছে, জিওগ্রাফিতে 37টা সিট রয়েছে। নেক্সট তোমাদের যে কলেজটি রয়েছে হুগলি মহিষিন কলেজ, এই কলেজটা কিন্তু খুবই একটি ভালো কলেজ। এই কলেজে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারছো, তোমাদের লিস্টে তোমরা কিন্তু এই কলেজটা রাখতে পারছো ফর্ম ফিল আপের সময়। ঠিক আছে, তোমাদের ইংলিশে তোমাদের এই কলেজে সিট রয়েছে 3 বছরের জেনারেল কোর্সে 80টা সিট রয়েছে, বেঙ্গলিতে 126টা, সংস্কৃতে 80টা, তোমাদের হিন্দিতে 55টা, উর্দুতে 55টা, হিস্ট্রিতে 126টা, এরকম সিট রয়েছে। এছাড়া তোমরা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে পারছো, যেখানে 23টা, 22টা করে সিট রয়েছে। ম্যাথামেটিক্সে রয়েছে 23টা, জুলজিতে 16টা, বোটানিতে 17টা, তো এরকম কিন্তু সিট রয়েছে। জেনারেল কোর্স রয়েছে বিকম জেনারেলের জন্য 177টা সিট রয়েছে, অনেকগুলো সিট আছে। আর অনার্স নিয়ে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের ক্ষেত্রে কিন্তু 68, 71, 68, 68 এরকম কিন্তু সিট রয়েছে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্সে। আর তোমাদের সায়েন্স নিয়ে পড়বে তোমাদের জন্য কিন্তু কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বোটানি, তোমাদের এইসব ক্ষেত্রে কিন্তু 53, 58, 49টা সিট রয়েছে। জুলজি তো রয়েছে 37টা সিট, এনভায়রনমেন্টাল সায়েন্সে 10টা সিট রয়েছে। আর যারা বিকম জেনারেল নিয়ে পড়বে তোমাদের কিন্তু এখানে বলেছিলাম 177টা, আর অনার্স নিয়ে যারা পড়বে তোমাদের কিন্তু 78টা সিট রয়েছে। ওকে, এটা কিন্তু 4 বছরের অনার্স কোর্সের জন্য। ওকে, এরপর তোমাদের নেক্সট কলেজ রয়েছে সিঙ্গুর গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ। এই কলেজ থেকে তোমরা কিন্তু শুধুমাত্র অনার্স সাবজেক্ট নিয়ে তোমরা পড়াশোনা করতে পারবে। যেখানে তোমরা বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি এইসব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অনার্স নিয়ে পড়তে পারছো। এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 51টা করে তোমাদের সিট রয়েছে। এছাড়া তোমরা কিন্তু এখান থেকে অ্যানথ্রোপোলজি, তোমাদের সাইকোলজি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স নিয়েও তোমরা পড়তে পারছো। যেখানে 28টা করে তোমাদের সিট রয়েছে গভর্নমেন্ট কলেজে, তোমরা কিন্তু এই কলেজে অ্যাডমিশন নিতে পারো। ওকে, নেক্সট তোমাদের কলেজ রয়েছে কবি সুকান্ত মহাবিদ্যালয়। এই কলেজ থেকে তোমরা 3 বছরের জেনারেল কোর্স আর তোমরা 4 বছরের অনার্স কোর্স নিয়ে তোমরা পড়তে পারছো। যেখানে তোমাদের বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত 117টা, 54টা, 60টা, 39টা, 115 এরকম তোমাদের সিট রয়েছে। আর তোমাদের 3 বছরের জেনারেল কোর্স রয়েছে, যেখানে ইকোনমিক্স, এডুকেশন, জিওগ্রাফি এইসব সাবজেক্ট নিয়ে পড়তে পারছো। আর অনার্স নিয়ে তোমরা পড়তে পারবে হিস্ট্রি, ইংলিশ, বেঙ্গলি, সংস্কৃত, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি এইসব সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারছো। যেখানে তোমাদের 78টা, 79, 69, 49 এরকম সিট রয়েছে। ওকে, নেক্সট তোমাদের কলেজ রয়েছে হুগলি ওম্যান কলেজ। এই কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্ট অনার্স নিয়ে পড়তে পারছো, যেমন তোমরা দেখে নাও বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি, ইকোনমিক্স, মিউজিক নিয়ে তোমরা কিন্তু এই কলেজ থেকে পড়তে পারছো। এছাড়া এডুকেশন, জিওগ্রাফি, ইকোনমিক্স সাবজেক্ট রয়েছে। আর তোমরা যারা জেনারেল সাবজেক্ট নিয়ে পড়বে তোমাদের কিন্তু এখানে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি, মিউজিক, জিওগ্রাফি, এডুকেশন, বোটানি,
ফিজিক্স কেমিস্ট্রি এইসব সাবজেক্ট রয়েছে। তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলো কিন্তু 13টা করে সিট রয়েছে। আর যেটা তোমাদের আর্টসের সাবজেক্টে 40টা করে রয়েছে। কিছু সাবজেক্টে কিন্তু মিউজিকের তোমাদের রয়েছে 20টা সিট রয়েছে। আর বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃতে তোমাদের কিন্তু 51, 40টা করে তোমাদের সিট রয়েছে। এরপর তোমাদের নেক্সট যে কলেজ রয়েছে পলবা মহাবিদ্যালয়, এই কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্টে জেনারেল কোর্স নিয়ে পড়তে পারছো, বেঙ্গলি, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত এইসব সাবজেক্ট নিয়ে পড়তে পারছো, যেখানে তোমাদের 80, 30, 50 এরকম তোমাদের সিট রয়েছে। তোমরা এখান থেকে সেটা চেক করে নেবে। আর অনার্স যেসব সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারবে, বেঙ্গলি, ইংলিশ, এছাড়া তোমরা সংস্কৃত, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, জিওগ্রাফি, আর তোমরা কিন্তু এখানে বিএসসি জিওগ্রাফি কিন্তু করতে পারছো, যেখানে তোমাদের 68টা, 49, 56টা এরকম তোমাদের সিট রয়েছে। নেক্সট তোমাদের কলেজ রয়েছে শ্রী গোপাল ব্যানার্জি কলেজ। এই কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্টে অনার্স করতে পারছো, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, বোটানি, ইকোনমিক্স এইসব সাবজেক্টে তোমরা কিন্তু অনার্স পড়তে পারছো, যেখানে তোমাদের আর্টসের সাবজেক্টগুলো তোমাদের 78টা করে সিট রয়েছে। আর তোমাদের সায়েন্সের সাবজেক্টে 49টা, 37টা, 28টা এরকম কিন্তু সিট রয়েছে। সংস্কৃতে কিন্তু 60টা সিট রয়েছে। আর জেনারেল কোর্স নিয়ে তোমরা যারা পড়বে, তোমাদের কিন্তু এখানে ভালো সিট রয়েছে। তোমাদের অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু 371টা সিট রয়েছে। বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি এগুলো কিন্তু 100 করে সিট রয়েছে। ইংলিশে তোমাদের 50টা রয়েছে। যারা সায়েন্সের সাবজেক্ট জেনারেল কোর্স নিয়ে পড়বে, তোমাদের কিন্তু এখানে 60টা, 30টা, 40টা করে তোমাদের কিন্তু সিট রয়েছে। ওকে। আর তোমরা যারা এখানে বিকম অনার্স নিয়ে পড়বে, তোমাদের কিন্তু 78টা সিট রয়েছে। জুলজিতে 44টা সিট রয়েছে। নেক্সট তোমাদের কলেজ রয়েছে বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয়। এই কলেজ থেকে তোমরা কিন্তু যেসব সাবজেক্টে অনার্স করতে পারছো, সেটা হচ্ছে তোমাদের কিন্তু সংস্কৃত, ইংলিশ, জিওগ্রাফি, এছাড়া তোমরা কিন্তু এখানে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, বেঙ্গলি, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিংয়ে তোমাদের কিন্তু সিট রয়েছে 49টা। এইসব সাবজেক্টে কিন্তু তোমরা অনার্স নিয়ে পড়তে পারছো। হিস্ট্রিতে 78টা এরকম সিট রয়েছে, ম্যাথামেটিক্সে 38, কেমিস্ট্রিতে 18টা সিট রয়েছে। ওকে। আর অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে তোমাদের জেনারেলের জন্য 290টা সিট রয়েছে। সেটা জেনারেল যে সাবজেক্টগুলো আছে 100টা করে সিট রয়েছে, যেমন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ফিলোসফিতে বেশি সিট রয়েছে, 150টা করেও সিট রয়েছে। ওকে। এছাড়া ইংলিশ, জিওগ্রাফি, তোমরা ইকোনমি, সংস্কৃত সাবজেক্ট নিয়েও তোমরা কিন্তু জেনারেল কোর্স 3 বছরের ডিগ্রি নিয়ে তোমরা পড়তে পারছো। ওকে। আর 4 বছরের কোর্স তোমরা অনার্স নিয়ে এইসব সাবজেক্ট নিয়ে পড়তে পারবে। নেক্সট তোমাদের কলেজ রয়েছে বিজয় নারায়ণ মহাবিদ্যালয়। এই কলেজ থেকে তোমরা বেঙ্গলিতে নিয়ে জেনারেল কোর্স নিয়ে পড়তে পারবে, যেখানে 210টা সিট রয়েছে। এছাড়া সংস্কৃত, সাঁওতালি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স এক্ষেত্রে তোমাদের কিন্তু 209টা, তারপর 160 এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। অনার্স যেসব সাবজেক্টে তোমরা পড়তে পারবে, সেখানে তোমাদের কিন্তু রয়েছে, এখানে দেখো, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ইকোনমিক্স, তারপর তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বোটানি, জুলজি প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে ম্যাক্সিমাম রয়েছে। তোমরা কিন্তু এইসব সাবজেক্টে অনার্স করতে পারছো। আর জেনারেল সাবজেক্ট তোমরা কিন্তু এইসব সাবজেক্ট রয়েছে, এখান থেকে তোমরা কিন্তু জেনারেল কোর্স নিয়ে পড়তে পারছো। এখানে কিন্তু অনেক সিট রয়েছে, যেমন 224টা সিট রয়েছে দেখো ফিলোসফিতে, তারপর 126টা রয়েছে পলিটিক্যাল সায়েন্সে, হিস্ট্রিতে রয়েছে 287টা, জেনারেল কোর্সে অনেকগুলো সিট রয়েছে। যে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টে তোমাদের কিন্তু এখানে কম সিট রয়েছে, 16টা করে কিন্তু এখানে সিট রয়েছে। কেমিস্ট্রির ক্ষেত্রে 24টা, ফিজিক্সের ক্ষেত্রে 20টা এরকম তোমাদের সিট আছে। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।